আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে একটা অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ তৈরি করতে হয় Adobe Illustrator সফটওয়্যারটি দিয়ে। আপনারা জানেন যে Adobe Illustrator সফটওয়্যারটি একটা প্রফেশনাল মানের সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনারা সব রকমের ডিজাইন তৈরি করতে পারবেন। এই জন্য এই সফটওয়্যারটি দিয়ে অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ তৈরি করা একেবারে সহজ। আজকে আমরা এরকম একটা ফ্রন্ট পেজ তৈরি করে আপনাদের দেখাবো কিভাবে এই ফ্রন্ট পেজটা তৈরি করলাম। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে ভিডিওটিতে একটা লাইক করুন। আপনার একটা লাইকের জন্যই আমার চ্যানেলটা সামনে থেকে গ্রো করবে। তো বন্ধুরা, প্রথমে আপনারা এই Adobe Illustrator সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আশা করি এটা ওপেন করতে পারবেন। এরপর আপনারা যাবেন ফাইল নামে একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর নিউ যেটা অপশন আছে এটা এখানে যাবেন। আপনারা এটা শর্টকাটে করতে পারেন, কন্ট্রোল এন দিলেই এটা শর্টকাটে হয়ে যাবে। তো এখন আমাদের পেজটা সেটআপ দিতে হবে। পেজ সেটআপ দেওয়ার জন্য এখানে যে সাইজ যেটা আছে কাস্টম, আপনারা এখান থেকে সরাসরি A4 আছে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর সরাসরি ওকে তে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা A4 সাইজের একটা পেজ দেখতে পাচ্ছি। তো এখন আমরা প্রথমে আমাদের কার্ভ শেপ তৈরি করতে হবে। তো কার্ভ শেপ তৈরি করার জন্য আপনারা কি করবেন, এটা আমাদের পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটির নাম আছে এটা আপনারা রাখবো আর কি। আপনাদের ইউনিভার্সিটির নাম বা কলেজের নাম বা স্কুলের নাম আপনারা রাখবেন। তো প্রথমে আমরা টেক্সটটা লিখতেছি। এখানে লেখার জন্য পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড ওকে বন্ধুরা, আমাদের ইউনিভার্সিটির নামতে আমরা লিখছি। এখন আমরা এটার সাইজটা একটু বড় করব। বড় করার জন্য এখানে আপনারা যে এটার উপর ক্লিক করার সাথে সাথে যে এটা দেখতে পাচ্ছি 12 পিটি লেখা আছে, এখানে ধরলে আপনাদের ইচ্ছা মতো সাইজটা বড় করতে পারেন। আমি এখানে 30 রাখতেছি। ওকে, বা ইচ্ছা করলে আপনারা র্যান্ডম ভাবে বড় করতে পারেন। এটার জন্য শিফট প্লাস অল্টার ধরে টান দিলেন, তাহলে এটা রেশিও আকারে বড় হবে। এখন আপনারা ফন্টটা চেঞ্জ করে নেবেন। তো ফন্ট চেঞ্জ করার জন্য কি করবেন, এখানে যেটা অপশন দেখতেছেন মাই রিড প্রো নামে যেটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে অনেক হাজার হাজার ফন্ট আছে, আপনারা ইচ্ছা মতো এটা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে নেক্সা বোল্ড ফন্ট দিচ্ছি। এখানে আমি সার্চ দিচ্ছি এনে নেক্সা লেখার সাথে সাথে এখানে নেক্সা বোল্ড ফন্টটা শো হয়েছে। তো আমি নেক্সা বোল্ড ফন্ট দিয়ে এটা করব আর কি। তো আমাদের এই কাজটি শেষ। এখন আমাদের কার্ভ তৈরি করতে হবে। কার্ভ টেক্সট তৈরি করার জন্য প্রথমে আমরা ইলিপস টুল নিব। এটা হচ্ছে ইলিপস টুল, দেওয়ার পর একটা টান দিব। এটা দুই রকমের কালার আছে, এটা ফিল কালার আছে, আমি স্ট্রোক কালারে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর একটা মিডল অ্যালাইন করে নিচ্ছি আর কি। অ্যালাইন করে নিলাম। এখন আপনারা কতটুকু কার্ভ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এতটুকু করতে পারেন। ওকে, আমার মনে হচ্ছে এতটুকু করলে পারফেক্ট হবে। লাইন টুল নেবেন। লাইন টুল নিয়ে মাঝখানে একটা লাইন টুল দিয়ে এটা অ্যালাইন করে দিবেন এবং এটা একটু আপ এর চাপ দিয়ে সামনের দিকে উপরে নিয়ে যাবেন। আমি জাস্ট উপরে এইটুকু কার্ভ শেপ রাখার ট্রাই করব, এই জন্য এরকম করতেছি। এখন এটা দুইটাই সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল নামে একটা আছে, এইগুলো কেটে দিবেন। নিচের গুলো অল্টার প্রেস করে কেটে দিবেন। দেখেন দিলেই কেটে যাচ্ছে। তো জাস্ট আমরা এইটুকু এরকম একটা শেপ তৈরি করব, এই জন্য এটা করলাম। ওকে, এখন আপনারা এই টেক্সটটা কপি করে নেবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন এবং টেক্সটে চলে যাবেন। টেক্সটের টি যে লেখা আছে এখানে গিয়ে এই যে টাইপ অন পাথ টুল যেটা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট পেস্ট করে দিবেন এন্ড কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেখেন এটা কিন্তু চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের টেকনোলজি কথাটা কিন্তু এখনো আসে নাই। এই জন্য আমরা এই টেক্সটটা সিলেক্ট করব। আশা করি আপনারা সিলেক্ট করতে পারবেন এবং এর সাইজটা আপনারা একটু ছোট করে দিবেন। আমি 14 রাখতেছি। দেখেন 14 রাখার সাথে সাথে কিন্তু এই টেক্সটটা কিন্তু চলে আসছে। তো এটারও আপনারা 14 করে দিবেন। ওকে, দেখেন এটার সাথে এখন ম্যাচিং হয়েছে। তো এখন আপনারা একটু বড় করবেন, এখন সবগুলো বড় করবেন। 20 রাখলে আমার মনে হচ্ছে পারফেক্ট হচ্ছে, এটা রাখবেন। তো আমি এই কার্ভটা রাখতেছি। আপনার ইচ্ছা করলে এর চেয়ে বড় কার্ভও রাখতে পারেন। যদি এখানে ধরে টান দেন দেখেন কার্ভটা কিন্তু একটু বাঁকা বেশি হয়ে যাবে। তো আপনারা এরকম ভাবে রাখতে পারেন। এখন আপনারা লগো আনবেন। লগো আনার জন্য আপনারা যেখানে লগোটি আছে ড্র্যাগ করে এনে ধরে এরকম ছেড়ে দিলেই হয়ে যাবে। আপনার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকেই ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন। ওকে, আমাদের লগো আনার কাজটি শেষ।
ওকে বন্ধুরা, আমরা লগ আনলাম। এখন আমাদের ডিপার্টমেন্টের নামটি লিখতে হবে। ডিপার্টমেন্টের নামটি আশা করি আপনারা লিখতে পারবেন। আপনার যে ডিপার্টমেন্টের নাম সেটা লিখবেন। তো আমি সরাসরি এটা কপি করে এনে এখানে পেস্ট করে দেব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে টি সিলেক্ট করার পর করবেন এবং পেস্ট করে দিবেন। দেখেন আমাদের ডিপার্টমেন্টের নামটি আমি এখানে নিয়ে আসছি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এন্ড ওকেতে ক্লিক করবেন। দেখেন আমাদের এই কাজটি কিন্তু একে পুরাপুরি কিন্তু আমরা কপি করে নিয়ে আসলাম। তো আপনারা এখানে র্যান্ডম ভাবে টি সিলেক্ট করে এখানে লিখবেন, লিখলেই হয়ে যাবে। এখন আপনারা একটু সাইজ করে নেবেন যে কোথায় ছোট আছে কোথায় বড় আছে, এবং আপনাদের ইচ্ছা মতো এই টেক্সটের কালার বা ফন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট হয়ে গেছে। এখন কোর্স কোডটাও হয়ে গেছে, কোর্স টাইটেলটাও হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? অ্যাসাইনমেন্ট, কোন টপিকস এর উপর অ্যাসাইনমেন্ট হবে সেই অ্যাসাইনমেন্টটা, এটা আমি দুইটা কপি করলাম। এটা সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড এখানে এনে পেস্ট করলাম। ওকে বন্ধুরা, আপনারা সিমিলারলি ভাবে এখানে টি সিলেক্ট করার পর আপনার ইচ্ছা মতো লিখবেন, লিখে আপনার কি টপিকস আছে সেই টপিকসটা লিখবেন, যে কোন টপিকস এর উপর আপনার অ্যাসাইনমেন্ট হবে সেটা লিখবেন। ওকে, এই কাজটিও শেষ। এখন আমরা একটা বক্স তৈরি করব। যেহেতু আমাদের সাবমিটেড টু সাবমিটেড বাই একটা কথা আছে, সাবমিটেড বাই বলতে এটা যেহেতু আমি প্রোভাইড করতেছি এই জন্য আমার নাম লিখতে হবে, এবং সাবমিটেড টু মানে আমাদের টিচারের নামটা উল্লেখ করতে হবে। তো বন্ধুরা, এখন আমরা একটা বক্স তৈরি করব। বক্স তৈরি করার জন্য আবারও আমরা রেক্টেঙ্গেল টুলস আছে এখানে গেলাম, যাওয়ার পর ধরে আপনাদের ইচ্ছা মতো একটা বক্স তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, এখন একটা ফিল কালারে আছে, আমরা এই কালারটা কনভার্ট করব। এর জন্য এখানে কনভার্টার চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে। আশা করি বন্ধুরা এটা আপনারা করতে পারবেন। এখন আমরা লাইন সেগমেন্ট টুল ইউজ করব। করার পর এখানে একটা টান দিব এন্ড মাঝখান দিয়ে একটা টান দিব। এখন আমরা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে আবার শেপ বিল্ডার টুল আছে এখানে ক্লিক করার পর যে অতিরিক্ত অংশগুলো আছে আমরা এগুলো কেটে দিব। এখন শুধুমাত্র আমরা ধরে মাউস দিয়ে টান দিব, তাহলে একটা একটা ঘর আলাদা আলাদা তৈরি হবে। ওকে, এটা হয়ে গেছে। এখন আমাদের প্রথমটা লিখতে হবে সাবমিটেড বাই এবং দ্বিতীয়টা লিখতে হবে সাবমিটেড টু। আপনারা এখানে লিখবেন সাবমিটেড বাই আর এখানে লিখবেন সাবমিটেড টু। এখন আপনারা একটু এটার অ্যালাইনটা ঠিক করে নেবেন। ঠিক করার জন্য জাস্ট আপনারা এই দুইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার এই ঘরের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অ্যালাইনের সাইন তৈরি হবে এন্ড এইখানে হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন হয়ে যাবে। সিমিলারলি ভাবে এখানে আপনারা করবেন, দুইটা সিলেক্ট করার পর উপরটায় ক্লিক করবেন, মানে এই যে শেপ আছে শেপের উপর ক্লিক করবেন, হরিজন্টাল ভার্টিক্যাল ঠিক করে দিবেন। দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে। এখন আমাদের নিজের নামগুলো এখানে এনে পেস্ট করতে হবে। তো আশা করি আপনারা নিজের নাম তো লিখতে পারবেনই। তো ভিডিও শর্টকাট করার জন্য আমি জাস্ট এখান থেকে কপি করে এনে ওইখানে পেস্ট করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করে এনে এখানে রেখে দিলাম। একটু বড় করতে পারি, বড় করার জন্য এখানে ওকে, আমার কাছে মনে হচ্ছে 21টাই পারফেক্ট। আবার এখান থেকে সিমিলার ভাবে আমাদের স্যারের নামটা আমরা এখানে নিয়ে এসে কপি করে পেস্ট করে দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। ওকে বন্ধুরা, আশা করি আপনি এটা করতে পারবেন। এটা কিন্তু খুব বেশি কঠিন না, আপনারা ইচ্ছা করলে এটা করতে পারবেন। আশা করি এটা আপনারা করতে পারবেন। এখন যদি আপনারা চান যে আমরা কিছু কালার অ্যাড করব, এক একটা জায়গায় এক এক রকমের কালার অ্যাড করব, যেমন এখানে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এখানে আমি কালার অ্যাড করব। এটার পর সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে কালারের কিছু আইকন আসবে। দেখেন কালারটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু হয়ে গেল। যদি ইন্ডিভিজুয়াল কালার অ্যাড করতে চান, এটা ধরে এটার পর ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর যে কালারটা অ্যাড করতে চান এখানে ধরে হাজার হাজার রকমের কালার আছে, এটা অ্যাড করতে পারেন।
আশা করি আপনি এই অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজটা তৈরি করতে পারবেন। আর যদি ফ্রন্ট পেজ তৈরি করতে আপনার সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাকে রিপ্লাই করার ট্রাই করব। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।